নিয়োগের দাবিতে পথে 2022-এর টেট উত্তীর্ণরা আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্যন্ত মিছিল করছে। তারা মিছিল শুরুর আগে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, কোথায় পুলিশ আটকে দিল আন্দোলনকারীদের? দেখো, প্রথমেই তোমাকে যে ছবিটা দেখাবো, আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ করুণাময়ীর যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে মেট্রো থেকে যারা বিক্ষোভকারী তাদের নামার কথা তুমি দেখতে পাচ্ছ তার আগে থেকে অর্থাৎ ঘন্টাখানেক আগে থেকে কিন্তু এখানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, এখানে বিধাননগর কমিশনারেটের একের পর এক গাড়ি লাগানো হয়েছে। অর্থাৎ মেট্রো থেকে যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা বিক্ষোভ করার কথা ছিল, জমায়েত করার কথা ছিল করুণাময়ীতে, তারা যখনই নামছেন তাদেরকে মার্ক করা হচ্ছে, চিহ্নিত করে তারপর তাদেরকে একে একে ধরে নিয়ে আসা হচ্ছে এবং পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। কোনোভাবেই জমায়েত করতে দেওয়া হবে না, এমনটাই অন্তত দেখা যাচ্ছে। ঠিক কি কর্মসূচি ছিল, যেমনটা বিক্ষোভকারীরা জানিয়েছিলেন যে দুপুর 1টা নাগাদ তারা করুণাময়ীতে জমায়েত করবেন এবং সেখান থেকে মিছিল করে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে যাবেন এবং সেই মতো যে কর্মসূচি এবং তাতে দুপুর 1টা নাগাদ এখানে মেট্রোতে আসার কথা ছিল এখানে বিক্ষোভকারীদের, যারা 2022-এ প্রাথমিকের টেট উত্তীর্ণ। তাদের যেমনটা অভিযোগ যে দিনের পর দিন কেটে যাচ্ছে অথচ নিয়োগ নেই এবং ইন্টারভিউয়ের কোনো ব্যবস্থা করা হয়নি। যে কারণে তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবি রেখেছি দর্শকদের সামনে। নিয়োগের দাবিতে 2022-এর টেট উত্তীর্ণরা আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্যন্ত তারা মিছিল করবে। মেট্রোর সামনে একেবারে পুলিশের ধরপাকড়, প্রস্তুত পুলিশে ছয়লাভ। একের দিকে পুলিশে ছয়লাভ, নামা মাত্রই ধরপাকড় শুরু করবে পুলিশ, একেবারে গাড়িতে তুলবে পুলিশ। সেই কারণে প্রস্তুত পুলিশ। দেখতে পাচ্ছেন, যেমনটা জানা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মিছিল শুরুর আগেই আন্দোলনকারীদের একদিকে আটকে রেখেছে পুলিশ। সল্টলেকে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে মিছিল শুরুর আগেই। অবশ্যই এই প্রতিবাদের দিকে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো, এসআইআর এর প্রতিবাদে আজও উত্তাল হলো সংসদ। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখায় বিরোধী জোট। সংসদ ভবনের বাইরে এভাবেই বিক্ষোভ দেখায় বিরোধী জোট। ভোট চুরি, ভোট লুঠের অভিযোগে স্লোগান তৃণমূলের ব্যানারে দেখতে পাচ্ছেন আপনারা, ভোট চোর লিখে স্লোগান দিচ্ছে বিরোধীরা। তৃণমূল সহ কংগ্রেস এইভাবেই ভোট চোর লিখে স্লোগান দিচ্ছে তারা। নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে বিজেপির একটা এজেন্সিতে পরিণত হয়েছে। বিজেপির এজেন্সি হিসেবে নির্বাচন কমিশন কাজ করছে, এটা দুর্ভাগ্যজনক। আমরা ধারাবাহিক যে প্রতিবাদ, এই যে আজকে দেখুন এই যে প্রতিবাদ হয়েছে, এই যে ইলেকশন কমিশন চোর হে বা ভোট থিফ ইলেকশন কমিশন, বিভিন্ন ভাষায় পোস্টার ছিল। নির্বাচন কমিশন ঠিক মোদী শাহ যেরকম চাইছেন সেই মোদী শাহর চাওয়া অনুযায়ী নির্বাচন কমিশন তারা ভূমিকা পালন করছেন। এই যে কে প্রধান নির্বাচন কমিশনার কে সবাই জানেন, আমি তার মধ্যে আর যেতে চাইছি না। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন, যে নির্বাচন কমিশনও কোনো উত্তর দিতে পারছেন না। কালকে বিশিষ্ট সাংবাদিকরা যারা তীক্ষ্ণ প্রশ্ন করেছেন নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন নির্বাক, নির্বাচন কমিশন নিশ্চুপ, নির্বাচন কমিশনের কাছে কোনো জবাব নেই। নির্বাচন কমিশন আসলে বিজেপির এজেন্ট হিসেবে একদিকে জেনুইন নাম কেটে দিতে চাইছেন আর অন্যদিকে ব্যাকডোরে এনআরসি করতে চাইছেন। অপোজিশন ঐক্যবদ্ধ।
মোদী শাহের কথাই চলছে কমিশন, নির্বাচন কমিশনের ছবি দিয়ে, তাদের আধিকারিকদের ছবি দিয়ে এভাবে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। আর এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন দেখুন। 2011 যখন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছিল, নির্বাচন কমিশন করেছিল। 2014 নির্বাচন, 2019 নির্বাচন, 2021 নির্বাচন, 2024 নির্বাচন, তখন একবারও তৃণমূল কংগ্রেসের কথা বলে। কিন্তু আজ যখন ওখানে এসআইআর শুরু হয়েছে বিহারে, তখন মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে নির্বাচন কমিশন চোর, তৃণমূল কংগ্রেস বলছে। এখন মুখ্যমন্ত্রী যখন বিরোধী অবস্থানে ছিলেন, তখন তো 28 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল, তখন একবারও বলেননি নির্বাচন কমিশন চোর। আজকে ক্ষমতায় এসেছেন, তখন বিরোধী অবস্থানে ছিলেন, তখন অনুপ্রবেশকারীদের তালিকা দেবেন বলেছিলেন, কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের টেবিলে। আজকেই বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, সমস্ত বাংলাদেশিকে, সমস্ত মৃত ভোটারকে আমাদের ছেড়ে রাখলে হবে না, সবার নাম ভোটার লিস্টের মধ্যে রাখতে হবে। এটা চলতে পারে না।